বিগত কিছুদিন ধরে ধর্মনগর শহরের রাস্তাঘাটের বেহাল দশা সেগুলো দেখেন। একদিন আপনারা মানুষের জন্য সাধারণ নাগরিক হয়ে আপনারা একদিন টুকটুকে চড়ে বেড়ান, তাহলে বুঝতে পারবেন ধর্মনগর শহরের রাস্তাঘাট কিভাবে আছে। যে উনারাই আসুক এখানে, এসো দেখুক কি ধরনের উন্নয়ন আমরা এখানে করেছি বা এখানে করতে যাচ্ছি। আমরা শুধু এখানে না, এই উন্নয়ন সারা ত্রিপুরাতে আমরা সেই উন্নয়নের। আপনারা হয়তো গাড়িতে চড়েন তাই বুঝতে পারেন না রাস্তাঘাটের কি বেহাল দশা। একদিন, আবারও বলছি, আপনারা একদিন টুকটুকে চড়ে ধর্মনগরের রাস্তাঘাটগুলোকে দেখুন। কি কারণে ধর্মনগরের রাস্তাঘাটের কাজ হচ্ছে না, কারণটা কি? তো আমি একবার বলেছিলাম, যারা উন্নয়ন দেখতে পান না, একবার ক্যাটারেক্ট অপারেশনটা আপনারা করিয়ে নিন। আপনারা একদিনের জন্য, শুধুমাত্র একদিন টুকটুক দিয়ে ধর্মনগর শহরে ঘুরে বেড়ান, আপনারা দেখতে পারবেন ধর্মনগরের রাস্তাঘাটের কি অবস্থা। আসলে আপনারা গাড়ি দিয়ে চলাফেরা করেন তাই আপনারা বুঝতে পারেন না। ধর্মনগরবাসী টুকটুকে যাতায়াত করে, পায়ে হেঁটে যাতায়াত করে, সাইকেল দিয়ে যাতায়াত করে, গ্রাম থেকে যারা শহরে আসেন সবজি হোক ফল হোক নিয়ে আসে বাজারে, কিভাবে কষ্ট হয় আপনারা একটু সেগুলো দেখেন। একদিন আপনারা মানুষের জন্য সাধারণ নাগরিক হয়ে আপনারা একদিন টুকটুকে চড়ে বেড়ান, তাহলে বুঝতে পারবেন ধর্মনগর শহরের রাস্তাঘাট কিভাবে আছে। 7 বছর যে ডেভেলপমেন্ট এর যে বিজেপি নেতৃত্বাধীন সরকার করেছে, বিপ্লব দেব এবং বর্তমানে মুখ্যমন্ত্রী মানিক শাহ, চিন্তা করতে পারবে কেউ? বার্তাটা আমি পৌঁছে দিতে চাই ধর্মনগরবাসীর হয়ে। বিগত কিছুদিন ধরে ধর্মনগর শহরের রাস্তাঘাটের বেহাল দশা। ধর্মনগরে এসডিএম অফিস থেকে ধর্মনগর মিউনিসিপাল কাউন্সিলে যান, তো এই রাস্তাটা তো বেহাল দশা অবস্থায় আছে। এগিয়ে চলে ক্লাবের পিছন দিকটা, যেটা ধর্মনগর রাজবাড়ি বাজার রোড আছে। তাছাড়া ধর্মনগর শহরে প্রত্যেকটা রাস্তার বেহাল দশা। যে আপনার তো দেখা যায় অনেকের চোখে এখন ছানি পড়াতে, ছানির অপারেশনের কারণে আপনাদের ডেভেলপমেন্ট দেখতে পারেন না বা কোথায় কি হচ্ছে জানতে পারেন না। আমি বুঝতে পারছি না আপনাদের কার্যকলাপে, আমি এটা বুঝে উঠতে পারছি না। আপনারা সরকারকে, ভারতীয় জনতা পার্টির জোট সরকার, ত্রিপুরা রাজ্যের সরকারকে কি আপনারা বদনাম করার পরিকল্পনা নিয়েছেন? দীর্ঘদিন ধরে অনেকবার বলার পরেও আপনারা সেই কাজগুলো করছেন না, তাই আজকে আমি সোশ্যাল মিডিয়া আসতে বাধ্য হলাম। কিভাবে কাজ করছে ভাবাই যায় না। এত সুন্দর রাস্তা, আপনি মানে এত ভালো লাগছে এখানে। একদিন আপনারা মানুষের জন্য সাধারণ নাগরিক হয়ে আপনারা একদিন টুকটুকে চড়ে বেড়ান, তাহলে বুঝতে পারবেন ধর্মনগর শহরের রাস্তাঘাট কিভাবে আছে। আপনি আমার আজকে যে আমি এই বার্তাটুকু আপনাদের কাছে পৌঁছানোর জন্য সোশ্যাল মিডিয়া এসেছি, সেটাকে আপনারা যদি আমার অভিযোগ মনে করেন তাহলে অভিযোগ ভাবতে পারেন। যদি ভাবেন যে সেটা আমি ওয়ার্নিং দিচ্ছি, তাহলে সেটাকে ওয়ার্নিং হিসাবে আপনারা নেবেন। আমরা চাই ধর্মনগরের রাস্তাঘাট পুজোর আগে যাতে নতুনভাবে সবকিছু রাস্তাঘাট তৈরি হয়, যাতে ধর্মনগর শহর উত্তর জেলার সদর শহর, সেখানে মানুষ আসতে পারে, সেখানে মানুষ পুজো দেখতে আসে। সেই পুজোর সময় রাস্তাঘাটের বেহাল দশা থাকলে মানুষ কি ভাববে? আপনারা কি চাইছেন আমরা সেটা বুঝে উঠতে পারছি না।